অবশ্যই যখনই এনসিপির বনিবনা হচ্ছিল না তখন তারা কোনো একটাকে ধরতে হবে, ওই ধরার জন্যই দাসির উপরে গিয়ে পড়েছে আর কি, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত দুদিন ধরে আমাদের কর্মসূচি পালিত হয়েছে। আপনার গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছিল। নির্বাচন কমিশন আপনার ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এটা মূলত ছিল আমাদের তিনটি আমাদের দাবি ছিল। ওরা আজকে সন্ধ্যাবেলা আমার নির্বাচন কমিশন আমাদের তিনটি দাবির মধ্যে দুটি ওনারা সানন্দে মেনে নিয়েছে এবং আরেকটি দাবি হচ্ছে হাইকোর্টের কোর্টের মাধ্যমে আমাদের এটা 4 সপ্তাহের জন্য স্থগিত যেহেতু করেছে, সেটিতেও আমরা সফল হয়েছি। তো এটা নিয়েও নির্বাচন কমিশন অবশ্য ভাবনা ছিল যে এরকম নতুন কিছু সিদ্ধান্ত নিবে। তো যেহেতু কোর্ট থেকে এটা সিদ্ধান্ত এসেছে, সেজন্য তিনটি দাবি দেওয়া আলহামদুলিল্লাহ আমাদের মেনে নিয়েছে। দাবি যদি জানতে চাই কি আমাদের তিনটি দাবি ছিল। প্রথম দাবিটি ছিল, আপনি জানেন যে পোস্টাল ব্যালট নিয়ে বাহরাইন এবং যে কুয়েতে যে ভিডিওগুলো বের হয়েছিল ফেসবুকে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এগুলো নিয়ে একটি দল, একটি গোষ্ঠী নির্বাচনের অনেক দিন আগে থেকেই এরা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং নিজেদের কিভাবে দল গঠন করা যায় অপপ্রচার চালিয়ে মিথ্যাভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে এগুলো করে যাচ্ছিল। তো আমাদের প্রথম দাবি ছিল এই যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট হওয়ার কারণটা কি। এই দ্বিতীয়টা আমাদের ছিল একটা রাজনৈতিক দল যখনই নির্বাচন কমিশন কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, ধরেন ওই রাজনৈতিক গোষ্ঠী যদি পছন্দ না হয় তারা দৌড়ে আসে নির্বাচন কমিশন অফিসে এবং ওই কমিশন অফিসে এসে তারা তাদের যে সিদ্ধান্ত দেয়, ওই গোষ্ঠী যে সিদ্ধান্ত দেয়, নির্বাচন কমিশন তাদের নিজস্ব সিদ্ধান্তটা পরিবর্তন করে পরে আবার তাদের সিদ্ধান্তটা তারা গ্রহণ করে, এটাকে প্রচার করে যে এটা আমরা পরিবর্তন করে এটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আসলে তাদের সিদ্ধান্ত না, এটা একটা দল বা একটা গোষ্ঠী যে সিদ্ধান্ত দেয় তারা সেই সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন শুধুমাত্র একটি দলের কথা শুনছে কেন, তার মানে কি এরা কি ওই দলের নাকি? আমরা এই দাবিটাও রেখেছি যে নির্বাচন কমিশন একটি দলকে, একটি গোষ্ঠীকে যেভাবে চাচ্ছে সেভাবেই তারা সেই ডিসিশনগুলো নিচ্ছে। এটার প্রতিবাদ জানিয়ে আমরা এই দাবিটা রেখেছিলাম। তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জানেন যে বারবার তারা ছাত্রদল বারবার গিয়েছে, প্রতিনিধি দল আমাদের ছাত্রদল থেকে, তারপর তারা বারবার তাদের এটা পরিবর্তন করেছে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা যেটা দিয়েছিল যেটা করা যাবে না, গত কয়েকদিন আগেই সেটা তারা আবার নতুন করে তারিখ দিয়েছে, ডেট দিয়েছে। আমরা এটারও প্রতিবাদ জানিয়েছি এবং এটা হাইকোর্টের মাধ্যমে সমাধান হয়েছে। দ্বিতীয় দিনে পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম চলেছে এটা আপাতত আমরা স্থগিত করেছি, কিন্তু আমরা বলেছি আমাদের যে দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই স্থগিত করাটাই একেবারে শেষ না। আমরা যদি দেখি নির্বাচন কমিশন আবারও এই ধরনের কাজের পরিণতি, আমরা কাজের কোনো কিছু দেখি, আমরা আবারও কিন্তু মাঠে নেমে যাব এবং আমরা এই যে নির্বাচন কমিশন অফিসের সামনেই থাকবো। আর তাদের একটা কথা বলতে চাই, দেখুন 5ই আগস্টের পরে যেরকম রাজনীতি আমরা দেখে আসছি, পরিবর্তনের রাজনীতি আমরা দেখে আসছি, সেখানে নির্বাচন কমিশনের এরকম পক্ষপাতদুষ্ট কোনো কিছু দেখলে বা একটি দলকে, একটা গোষ্ঠীকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তাদের জন্য যদি আপনি এরকম করে, তাহলে আমরা আবারও মাঠে নেমে এটার দাবি এটার প্রতিবাদ আমরা করব ইনশাল্লাহ। যে জামায়াতের বিরুদ্ধে আপনি এনসিপির কয়েকজন নেতার কথা অলরেডি শুনে ফেলেছেন। তার মধ্যে আপনি জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে কি বলেছিল। জামাতের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলেছে। কিন্তু যখনই দুইটা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ হাসিল হচ্ছিল না, তখন তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মূলত একত্রিত হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা দেশের বিরুদ্ধে ছিল, যারা 5ই আগস্টের পরে যারা নেতৃত্ব দেওয়ার সামনে এসেছে, এই দুইটা দল আসলে একসাথে যায় না। হ্যাঁ, অবশ্যই যখনই এনসিপির বনিবনা হচ্ছিল না তখন তারা কোনো একটাকে ধরতে হবে, ওই ধরার জন্যই দাসির উপরে গিয়ে পড়েছে আর কি, আর কিছু না। ধন্যবাদ। আমরা এখানে যে নির্বাচন কমিশনের সামনে আসছি 3 দফা আন্দোলন নিয়ে। তো এখন আপনাদের এখানে কথা বলতে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়তেছি যে এটা আসলে নির্বাচন অফিস আগারগা নাকি এটা যে মগবাজারের সেই জামাত শিবিরের পার্টি অফিস, বা এটা যে সেই ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর ভবন। এখন আমরা দেখতেছি আমরা এখানে যে যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের 3টা, যেমন যে ব্যালট পোস্টারিংয়ের যে প্রতীকের যে পজিশনগুলা,
এগুলোতে হচ্ছে যে আপনার নির্বাচন কমিশন থেকে যে একটা কি বলে গরমিল করছে বা একটা প্রতীক বরাদ্দের যে ক্রমান্বয়ে সাজানোর যে থাকতো পজিশনগুলো, সেখানে দেখা যায় যে পক্ষপাতদুষ্ট আচরণ করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য যে কাজগুলো করছে। দ্বিতীয় হচ্ছে যে আপনাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, তো সেখানে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করছে যে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয় আর কি। এর প্রতিবাদে আমরা এখানে আসছি। এই আন্দোলনগুলো আমাদের যৌক্তিক, তো এই যৌক্তিক আন্দোলন করার জন্য আমরা এখানে কথা বলতে আসছি নির্বাচন কমিশনের সাথে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আসছে তারা হচ্ছে যে নির্বাচন কমিশনে তাদের প্রতিনিধিদের সাথে কথা বলবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এইখানকার যে আমাদের প্রতিবাদ সমাবেশকে ঘিরে অলরেডি কাউন্টার সমাবেশ হচ্ছে যে আপনার শাহবাগে, ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা বুঝতে পারতেছি না যে এখানে নির্বাচন কমিশনের সাথে জামাত শিবির বা ডাকসুর কি সম্পর্ক। তাহলে আমরা কি এটা বলতে পারি বা ধরেই নিতে পারি যে নির্বাচন কমিশন এবং ডাকসু বা জামাত শিবিরের একটা লিয়াজু চলে, বা তারা হচ্ছে যে সরকার কাঠামো যে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পথে গেছে অলরেডি, যে তারা আমরা হচ্ছে যে সাধারণ জনগণ এই যে আপনার নির্বাচন কমিশনের যে অনিয়ম এগুলো নিয়ে আঙ্গুল যখন তোলে, তখন কেন ডাকসু বা হচ্ছে যে জামাত শিবির বা ছাত্র শিবির তারা কেন এর হচ্ছে যে পক্ষ নিয়ে দাঁড়াবে? এটা আসলে প্রশ্নই থেকে যায়। আসলে আমরা এখন মানুষের কাছে এই জিনিসগুলো আসলে খুবই মানে সন্দেহজনক যে আসলে সরকার কাঠামোগুলোতে জামাত শিবির যেভাবে তাদের মানে আধিপত্য বিস্তার করে নিছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু মানে গ্রহণযোগ্য হবে, এটাও একটা সন্দিহান থেকে যায় আর কি। আমাদের প্রত্যাশা থাকবে এইখানকার যে নির্বাচন কমিশনার আছে তারা যে হটকারী সিদ্ধান্তগুলো নিছে এটা পুনর্বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং হচ্ছে যে জনগণের মাঝে তাদের মানে জনগণের যে আকাঙ্ক্ষিত, যে জনগণের যে প্রত্যাশিত তাদের কাছ থেকে যে প্রত্যাশিত ফলাফল সেটা তারা হচ্ছে দেখেন 5ই আগস্টের পরে এই যে আপনার নির্বাচন কেন্দ্রিক যে হচ্ছে যে আন্দোলন বা এই যে নির্বাচন কমিশনের সামনে আমাদের এই যে প্রতিবাদ সমাবেশ, তো এগুলা আসলে আমাদের এখানে আসতেই মানে নিজেদের কাছে লজ্জা লাগে। আমরা চাইছিলাম 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ হবে একটা সুন্দর নিরপেক্ষ এবং হচ্ছে যে মানে সুষ্ঠু গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে, কিন্তু ইতোমধ্যেই আমরা লক্ষ্য করতেছি যে আমাদের মানে যারাই এই দেশের হচ্ছে যে শাসনভার নিয়েছিল, উপদেষ্টা পরিষদে ছিল, বা যারা হচ্ছে যে বাংলাদেশের মানে বিভিন্ন কাঠামোগুলোতে নেতৃত্ব দিচ্ছে, তারাই দেখা যায় যে সংস্কারের নামে যে বুলি আউড়ায়, অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরিষার মধ্যেই ভূত আর কি। তো ওনারাই দেখা যাচ্ছে যে এই যে সংস্কার বুলি আওড়ানোর ফলেও ওদের মাঝে এখন সমস্যা দেখা দিচ্ছে। তা আমরা এটা এই সমস্যাগুলো যখন আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে তখন আমরা আসলে প্রতিবাদ জানাইতে আসছি। তবে আমরা প্রত্যাশা রাখছিলাম তাদের কাছ থেকে যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, কিন্তু আসলে আমাদের সেই প্রত্যাশার জায়গাটাতে তারা মানে আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি।